তবুও চলে জীবন। বাবা মা ভাই বোন সবাই মিলে সুখের সংসার, সুখের সংসার। ফোন করেছো কেন? পুষ্পিতা কেমন আছে? পুষ্পিতা জাহান্নামে গেছে। জাহান্নামে গেলে কেউ কোনোদিন ভালো থাকতে পারে। তোমাকে আমি 100 বার বলেছি আমার মোবাইলে কখনো ফোন করবে না। ফোন করেছো কেন? আমি পুষ্পিতার সঙ্গে একটু কথা বলতে চাই। পুষ্পিতা নেই, মরে গেছে। রাইসা, মা হয়ে এইসব কথা বলতে তোমার খারাপ লাগছে না? খারাপ ভালো অনেক আগে আমার জীবন থেকে মরে গেছে রিজু। তুমি এখন কি চাও? কি চাও? তোমাকে আমি কতবার বলেছি আমাকে আর কখনো ফোন করবে না। তুমি কি চাও আমার নাম্বারটা আমি চেঞ্জ করে ফেলি তোমার জন্য? রাইসা প্লিজ, আমার কথাটা একবার শোনার চেষ্টা করো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না রিজু। প্লিজ রাইসা। কি প্লিজ কেন বলছো? বারবার কেন তোমাকে প্লিজ বলতে হচ্ছে? আমি তোমাকে একবার না 100 বার বলেছি তুমি আর কখনো আমাকে ফোন করবে না। আমি আর তোমার মেয়ে তোমার জন্য মরে গেছি। তোমার মতো বাবা পুষ্পিতার কোনো প্রয়োজন নেই। এই শুনছো? এই ওঠো না, তোমার কফি। একটু ঘুমাই। প্লিজ ওঠো জিতু, ওঠো। আর একটু ঘুমাই না। ওঠো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। উঠুন। একটু ঘুমাই না, এমন করো না। না আর ঘুমাতে হবে না, চলো টেবিলে নাস্তা দিচ্ছি, নাস্তা করতে হবে। চল। তুমি কখন উঠলি? সেই কখন? একটু বসো না। আমার অনেক কাজ পড়ে আছে। তোমার কোনো কাজ নেই, তোমার সব কাজ শুধু আমার সঙ্গে। তোমার সাথে আমার কোনো কাজ নেই, খুব দয়া করে উঠে পড়ো। চল। ভাইয়া মন খারাপ? না ভাইয়া, আমরা কিন্তু একই মা বাবার সন্তান। তুমি আমাকে মিথ্যে বলবে আর আমি সেটা বুঝতে পারবো না, এটা হবে না। পুষ্পির জন্য খুব মন খারাপ করছে, তুমি যাও না একটু, ওকে কয়েকটা দিন নিয়ে এসো না আমাদের বাসায়। না, ওর মায়ের কাছে ভালো থাকবে। তুমি এই ব্যাপারটা ঠিকই বুঝলে, কিন্তু ওর মা কি বোঝে না যে বাচ্চার জন্য বাবার মনের মতো হাহাকার তৈরি হয়? আমি ভাবিকে না দেখলে মানুষ যে এত খারাপ হতে পারে এটা আমার কোনো ধারণাই হতো। ওর বিষয়ে কোনো কথা না বললে আমি খুশি হব। পৃথিবীর সব মানুষের চরিত্র এক হয় না। ঠিক আছে বুঝলাম, কিন্তু তাই বলে কি চরিত্র কখনো ঠিক হয় না? হয়, তার জন্য সময় দেওয়া লাগবে। আমি তোমাকে আর মাকে নিয়ে বসতে চাই। কোন বিষয়ে? তোমার আর ভাবির বিষয়। রাইসাকে নিয়ে আমার কোনো বিষয় নেই। আমার জীবনে এখন অপশন না। তুমি যাকে অপশনাল বলছো সেই তো তোমার জীবনের মূল সাবজেক্ট হয়ে গেছে। না, তুই ভুল ভাবছিস। আচ্ছা তুমি না হয় পুষ্পিকে এখানে আনলা না, ঠিক আছে, কিন্তু তুমি তো যে বাচ্চাটাকে দেখে আসতে পারো। ঠিক আছে, 2 একদিনের মধ্যে যাবো। তুমি ব্যস্ত? না বাবা বসুন। তুমিও বসো। জি বাবা।
তারপর বলো, আমাদের বাড়ি তোমার কেমন লাগছে? ভালো বাবা। এ বাড়িতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না বাবা। কখনো মন খারাপ করবে না, হুম? আর এটা কিন্তু তোমার শ্বশুর বাড়ি না। শ্বশুর শাশুড়ি হচ্ছে বাবা মায়ের মতো, আর বিয়ের পরে স্বামীর বাড়ি নিজের বাড়ি। জি বাবা। তোমার মা যখন, মানে তোমার শাশুড়ি মা যখন এই বাড়িতে প্রথম আসে, তখন অনেক কান্না করেছিল, অনেক। তার সে কান্না থামতে প্রায় মাসখানেক লেগে গিয়েছিল। সবাই বলেছিল যে এটা বয়সের দোষ। অবশ্য তোমার শাশুড়ি মা যখন বিয়ে করেন তখন তোমার চাইতে আরো অনেক কম বয়স ছিল। আর জানো তো, এই বাঙালি মেয়েদের কান্নাটাই হচ্ছে প্রধান অস্ত্র। আর কিছু পারুক না পারুক, কথায় কথায় চোখের পানি ফেলতে পারে। তুমি কিন্তু এটা কখনো করবে না। আমি আমি তোমার চোখে কান্না দেখতে চাই না, ঠিক আছে? জি বাবা। তোমার যখন যা কিছু লাগে আর কাউকে বলতে না পারো, আমাকে নির্দ্বিধায় বলো। জি বাবা। জি বাবা না, আমার কথাগুলো মনে রেখো। আমি ফাইনাল অ্যাপ্রুভ হাতে পেয়েছি। আশা করছি আগামীকাল থেকে প্রোডাকশনে যেতে পারবো। আপনি একদম টেনশন করবেন না। একটা কোম্পানি সবকিছু ডিপেন্ড করে তার কাজের কোয়ালিটির উপর। আমার কোম্পানি সবসময় খেয়াল রাখে কোয়ালিটির উপর। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মা। বাবা তুমি কোথায়? অফিসে মা, কিছু বলবে? লাঞ্চ হয়েছে বাবা? মা কয়টা বাজে? মাত্র বাজে 12টা। এখন লাঞ্চ টাইম। এই তো আর কিছুক্ষণ পরেই তো হয়ে যাবে, তাই না? সেজন্য এখনই ফোনটা করলাম। আমি কিন্তু তোমাকে আর তখন বলতে পারবো না বাবা। ঠিক আছে মা, তোমাকে আর বলতে হবে না। রাখি। কি জানি, সব তো চেক করলাম, না কোথাও নেই। না তাইলে মনে হয় দোকানে ফেলে এসেছি। আচ্ছা আমি দেখছি ফোন করে নাও, রাখলাম। উফ, যা দরকার ছিল না এখন। ভালো হয়েছে। কি রে তানিয়া, তোর নাক কান গলা এরকম খালি কেন রে? গয়না পরিসনি কেন? আফা যে কি কর, এগুলো তোমার কোনোদিনই ছিল না। কি যে বলিস না। উফ, দাঁড়া। শোন, এসব কথা আমার সামনে কিন্তু একদম বলবি না। গয়না ধর, ছিল না তো কি কথা, এখন থেকে থাকবে। আফা কি করেন এসব? কেন, আমি তোকে কিছু দিতে পারি না? আচ্ছা আপা, এগুলো তো অনেক দামি জিনিস। তুই কি আমাদের জন্য কম দামি বল? সারাটা জীবন খেটে খেটে আমাদের জন্য শেষ করে দিলি নিজের জীবনটা। তোর জন্য তো আমরা কিছুই করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তোর যা যা লাগবে আমাকে সবসময় বলবি। জি আপা। জীবন চলে জীবনের আমি জানি, সংসারের বোঝা বইতে বইতে তুমি এখন ক্লান্ত। বাধা জীবন চলে জীবনের নিয়মে আসে না, তবে কত আমি মুক্তি হতে চাই। এবার নিজেকে নির্ভর করে ফেলো। এই বাড়িতে এত বছর আমার নিয়ম চালু ছিল। আমি যতদিন বেঁচে থাকবো এই সংসারে আমার নিয়মেই চলবে। আমি কি একবারও বলেছি যে তোমার নিয়ম বা তোমার হুকুম এগুলো আর থাকবে না? আমি মুকুটবিহীন সম্রাজ্ঞী হয়ে থাকবো? কখনো না। সারা জীবন আমি তোমার সব কথা শুনেছি। তুমি আসলে অনেক কষ্ট পাচ্ছ। এগুলো হলো মায়া, বুঝতে পেরেছো? সব হলো মায়া। মানুষ যখন সন্তানের জনক হয় বা তার যখন নাতি নাতনি হয়, তখন আমরা সবাই কত খুশি হই। কিন্তু এই অধিকার ছেড়ে দেওয়ার গল্পটা কিন্তু শুরু হয় সেখান থেকে। সেটাই হচ্ছে অধিকার ছেড়ে দেওয়ার আগাম বার্তা। ঠিক আছে, দিলাম। তোমার শাশুড়ি তোমার জন্য যা রেখে গেছে, সেখান থেকেই কিছু একটা দিয়ে বৌমাকে বরণ করে নাও। হ্যাঁ, দুটো দুটো সুন্দর বালা আছে, দিদি। হ্যালো।
করছো? এই তো অফিসে আছি, বলো। ফ্রি হবে কখন? এখনই ফ্রি আছি, বলো, সমস্যা নেই। তোমাকে মনে পড়ছিল তাই কল দিলাম। মনে তো পড়বেই, মনে না পড়ে উপায় কি বলো? তুমি কিন্তু আমাকে একটুও মনে করো না। যার ছবি মনের মধ্যে গাঁথা, নতুন করে তাকে কি মনে করব বলো? ফাইজলাম হচ্ছে না? আমি সিরিয়াস। শোনো, ভালো দেখে একটা দিন তারিখ ঠিক করো। কেন? চলো হানিমুনটা সেরে আসি। আমরা সবাই মিলে যেতে চাই। ঠিক আছে, তাহলে এখনই চলো। না, বাবার শরীরটা খুব একটা ভালো না, নিয়ম করে ওষুধ খেতে হয়, বাবার বিশ্রামটা এখন জরুরি। ওকে ম্যাডাম, যেটা ভালো মনে করো সেটাই করো, কিন্তু আজকে রাতে ডিনারটা কি আমরা বাইরে করতে পারি? তা করা যায়। ইউ আর মোস্ট ওয়েলকাম। মা, কোথায় যাচ্ছ? রূপার ঘরে। রূপার ঘরে কেন তোমার যেতে হবে? তুমি বসো, খুব বসো। ও তো এখন আমাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারেনি। সময় দাও, একটু অ্যাডজাস্ট করুক, তারপর ভাবতে হবে। কিন্তু এই পরিবারের নিয়ম অনুযায়ী তো এটা ওরই প্রাপ্য। সারাটা জীবন তুমি এই সংসারটা আগলে রেখেছো, এখানে তোমার অধিকার কম কিসের? তোমার নিজস্বতা বলে কিছু নেই? তো এতে আমাদের পরিবারের নিয়মের অসম্মান করা হবে না? না, হবে না। নতুন করে নিয়ম তৈরি করতে হবে। কোন আমাদের কি নিয়ম তৈরি হয়েছিল, অমনি সেটা এখন মানতে হবে। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। তোমার এত কিছু বুঝতে হবে না, বাবাকে আমি বুঝিয়ে বলবো। আর জিতুকে ম্যানেজ করার কোনো ব্যাপার নেই। আরে না, জিতু তো আমার ছেলে, আমি যা বলবো ও তাই শুনবে। মৌ, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। তাহলে ভালোই চলছে তোমার সংসার। তোমার বিয়ের খবর পেয়ে যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি তোমার বিয়ের কার্ড না পেয়ে। আসলে প্রথমে সরি বলে নিচ্ছি, আমি কিন্তু ট্রাই করেছিলাম তোমাকে ইনভাইট করতে, বাট তুমি কোথায় থাকো, ফোন নাম্বার কিছুই জানি না, বা কারোর সাথে কন্ট্যাক্ট করবো যে তোমাকে জানানোর, সেটাও চেষ্টা করেছি, পারিনি। জানানোর ইচ্ছে থাকলে অনেকভাবে জানানো যেত। মৌ, আমি কিন্তু চেষ্টা করেছি। তা চলছে কেমন? সব ঠিকঠাক। আচ্ছা, বউ দেখতে কি আমার থেকেও সুন্দর? কি খাবে বলো? আমি কিছু খাবো না, তবে তোমার বিয়ে সেলিব্রেশন পার্টি দিতে হবে, ধুমধাম করে। এমনভাবে দিবে যাতে বুঝতে হবে তোমার বিয়ে আবার নতুন করে হচ্ছে। একদিন বাসায় আসো না, রূপাকে দেখে যাও। বাসায় তো যাবোই, কিন্তু তার আগে পার্টি দিতে হবে। আরে সেটা তো বাসাতেই হবে, চলে এসো। না, বাসায় এসব পার্টি যাবে না, বাইরে কোথাও। আচ্ছা ঠিক আছে, বাইরে কোথায় বলো? দেশের বাড়ি। দেশের বাইরে? ওকে, ওকে, ইউ ওয়ান্ট? আমি এখন উঠি, আমার আসলে অনেক কাজ করে আছে। চা বা কফি কিছু একটা খেয়ে যাও। না থাক, আজকে উঠি। জীবন চলে জীবনের নিয়মে, আসে তাতে কত বাধা। জীবন এখন তো তোমার বাবার সাথে দেখা করা যাবে না, আমি আমার আব্বুর সাথে দেখা করব। বাবা মা তবে তুমি চাইলে তোমার বাবার সাথে আমি কথা বলিয়ে দিতে পারি। কথা বলবে? সুখের সংসার, সুখের সংসার। হ্যালো বাবা, হ্যালো মামুনি, কেমন আছো তুমি? তোমার সাথে কোনো কথা নেই। কেন মামুনি, কি হয়েছে? তুমি বলেছিলে চকলেট আনবে আর ডল আনবে, তুমি আসোনি। সরি মামুনি, এমন ভুল আর হবে না। এখন বলো সত্যি করে তুমি কবে আসবে? দু একদিনের মধ্যেই দেখা হবে। সত্যি? হ্যাঁ মামুনি, সত্যি। এবার আর ভুল হবে না তো? একদম ভুল। আমাকে একটা পাপা দাও। জীবন চলে প্লিজ এখন রাখি। জীবনের নিয়মে, কি বললো বাবা? আসে তাতে কত বাধা। জীবন চলে জীবনের নিয়মে, আসে তাতে কত রাইসা? বাধা। এত রাতে এখানে বসে আছিস কেন? যা ভেতরে যা। মা বসো তো। কিছু বলবি নাকি? মা, বাবা তো তখন ভুলে গেল তার আদরের বৌমা খুব কালচারাল। এখন কি হলো? কেন, আবার কি করেছে? এখন রাত কটা বাজে?
এখনো তো তোমাদের বৌমা বাসায় ফেরেনি। আরে বাবা, ও তো জিতুর সাথেই আছে, সমস্যা কোথায়? না, সমস্যা নেই। আমি জানতে চাচ্ছি জিতু কবে থেকে এত রাত পর্যন্ত বাইরে থাকে? কখনো কি ছিল? আমার তো মনে হয় এই রূপাই জিতুর মাথাটা খেয়েছে। তা না হলে বিয়ে হতে না হতেই এত রাত পর্যন্ত বাইরে থাকতে পারে না। কি হয়েছে আবার? কিছু হয়নি মা, আমার ছোট্ট বাচ্চাটা ওদের সাথে যেতে চেয়েছিল, কখনো তো যেতে চায় না। আজ নিয়ে গেলে কি এমন তো বলো? ওকে না হয় অন্য একদিন নেওয়া যাবে। আর পুষ্পিতা যদি কিছু খেতে চায় বল, নিয়ে আসবে। বাইরে গিয়ে খাওয়া আর বাসায় খাওয়া কি এক হলো? তাহলে তুই এক কাজ কর, তুই ওকে নিয়ে যা। আমার মেয়ে তো, আমি নিয়ে যাব, তোমাদের কোনোদিন কিছু করতে হবে না। কোথায় বউ শাসন করবে না তুমি এখন আমাকে কথা শোনাচ্ছ? এইভাবে কেন কথা বলছিস? এই মেয়ে, এই রাইসা শোন। কি ব্যাপার আম্মু, তোমার কি হয়েছে? কিছু হয়নি আমার। কিছু হয়নি? তাহলে তোমার মন খারাপ কেন? তুমি আমার বাবার সাথে দেখা করে দিবে। আমি বাবার সাথে দেখা করব। অবশ্যই তোমার বাবার সঙ্গে দেখা করিয়ে দিব, কিন্তু এখন তুমি আমার সঙ্গে চলো। আমার বাবার সাথে এক্ষুনি দেখা করে দাও। আচ্ছা ঠিক আছে। বাবা মা ভাই বোন সবাই মিলে সুখের মামুনি, সংসার। তোমার আব্বুর সাথে আমি দেখা করাতে নিয়ে যাব আজই এবং এক্ষুনি। এখন চলো, তুমি নাস্তা করবে। তোমরা সবাই আমার সাথে মিথ্যে কথা বল। না মামুনি, তোমার সাথে আমি মিথ্যে বলছি না, একদম না। তোমাকে বিশ্বাস করা যায়। এখন এসো মামুনি, নাস্তা করবে। বাকি সব কথা পরে ওর শুনবো। আম্মুকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি তোমার মতো করে ওকে দেখো। যাও আম্মু। বাবা মা ভাই বোন সবাই মিলে সুখের কেমন আছো তুমি? সংসার। আমি ভালো আছি। তুমি কবে আসবে আমাকে দেখতে? এই তো মামনি, 2-1 দিনের মধ্যে চলে আসবো। তুমি আসার সময় আমার জন্য এতগুলি চকলেট নিয়ে আসবে। আব্বু, মাউনি যেটা চকলেট এনে দেয় এটা পড়তে। আচ্ছা আচ্ছা, তোমার জন্য আমি বেশি বেশি চকলেট নিয়ে আসবো। আসবো, আমার জন্য একটা ডলও এনো। আচ্ছা আচ্ছা, তোমার জন্য ডল চকলেট বেশি বেশি করে নিয়ে আসবো। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে, আমি পরীক্ষায় A+ পেয়েছি। ভেরি গুড। এই তো আমার লক্ষ্মী মামনি, মন দিয়ে লেখাপড়া করবে। ঠিক আছে আব্বু, এখন রাখি। চলে জীবন বাবা মা ভাই বোন সবাই মিলে সুখের সংসার সুখের কি হলো? সংসার। মন খারাপ মনে হচ্ছে? বুঝতে পেরেছি, সব হলো মায়া, বুঝেছো? তুমি মায়ার জালে আটকে আছো। তুমি আমাকে যা ভাবার ভাবতে পারো। আচ্ছা জাহানারা, তোমার কি মনে পড়ে তুমি যখন এ বাড়িতে প্রথম এলে তোমার কি এক অদ্ভুত আনন্দ হয়েছিল? তোমার হাসি মাখা মুখ দেখে মা এসে আমাকে বলল যে আশরাফ, আমার তো মনে হয় 10 বছর আয়ু বেড়ে গিয়েছে। আজকে আমি আমার মেয়েকে আমার সবকিছু বুঝিয়ে দিতে পেরেছি। হ্যাঁ, মনে আছে, সব মনে আছে, আমি কিছু ভুলিনি। তাহলে তুমি কেন আজকে রূপার আনন্দে আনন্দিত হতে পারছো না? তোমার হাসি মাখা মুখের ভেতর মার সে কষ্টটা লুকিয়ে রেখেছি। কিন্তু আমি কেন কষ্ট লুকিয়ে রাখতে পারছি না? আমার তো কোনো সহ্য ক্ষমতাই নেই। তুমি রূপাকে নিজের ছেলের বউ না ভেবে যদি নিজের মেয়ে ভাবতে পারো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। চেষ্টা করছি, আমি কিছুতেই পেরে উঠছি না। হ্যাঁ বলুন, কি যেন বলতে চাচ্ছিলেন? স্যার, আপনি যে বলেছিলেন অফিসে ব্যক্তিগত পারফরমেন্সের ব্যাপারে আপনাকে তথ্য দিতে, সে ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। আবার কি তথ্য পেলেন? স্যার, আমাদের অ্যাক্সেসরিজ ডিপার্টমেন্টের একজন এক্সিকিউটিভের ব্যাপারে একটা ক্লায়েন্ট স্যার আমাকে একটা তথ্য দিয়েছে। কি তথ্য?
স্যার ওই যে আমাদের এক্সিকিউটিভ নিথর মাহবুব আছে না, যে উনি ক্লায়েন্টের কাছ থেকে ওভার ইনভয়েসের ব্যাপারে কিছু বাড়তি সুবিধা চেয়েছেন। কি বলছেন? জি স্যার, আমি যদিও স্যার ব্যাপারটা শিওর না, তবুও আমি ব্যাপারটা জেনেছি, আপনাকে জানিয়ে রাখলাম স্যার। শুনুন, কারো বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো অ্যাকশন নেওয়া যায় না। আগে আপনি নিজে শিওর হন, তারপর আমাকে বলবেন। জি স্যার। এই স্যার আরেকটা কথা ছিল। আবার কি? স্যার ওই বাইং হাউসের মার্চেন্ডাইজারদের নিয়ে আমাদের একটা ডিনারের আয়োজন করার কথা ছিল না? সেটা কবে, কখন? এই অনেক মার্চেন্ডাইজার স্যার ওই আপনার মুখোমুখি হতে চাচ্ছে না, আর তাছাড়া স্যার অনেকে টাইমও মিলাতে পারছে না। তাই আমি বলছিলাম যদি আমরা তাদেরকে ডিনারের আয়োজনটা না করে একটা ধরেন স্যার খাম ধরিয়ে দিই, তাহলে ব্যাপারটা কেমন হয়? কিন্তু ডিনারের প্রস্তাবটা তো আপনি দিয়েছিলেন, তাই না? জি স্যার, বা না আসলে এখন দেখেন স্যার, আপনি যেটাই সিদ্ধান্ত নেন সেটাই হবে। আমার জিনিসটা বলা প্রয়োজন মনে হলো, তাই আপনাকে বললাম স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে রাফ একটা হিসাব দিন, আমি আপনাকে পরে জানাবো। ঠিক আছে স্যার। আপনি এখন আসুন, আর অ্যাকাউন্টেন্টস সাহেবকে একটু আসতে বলুন। আপু, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ। আচ্ছা রূপা, মার সাথে তোমার কি কথা হয়েছে? মার সাথে তো আমার কোনো কথা হয়নি আপু। ও, তাহলে আমি যা জানি সেটা সত্যি না? না, আমার জানাটা তাহলে মিথ্যা। আপনি কি জানেন আপু? দেখো রূপা, তুমি যা ভাবছো সেটা আর কখনো ভেবো না, আর তুমি যে মনে মনে কল্পনা করছো সেটা আর করো না। আমি এটা চাইও না। বাহ, কি দারুণ অভিনয় করো তুমি। আমি এটা চাই না আপু। রূপা, তুমি কি কখনো যাত্রাপালায় অভিনয় করেছিলে? মানে তোমাদের ফ্যামিলির বা তোমার আশেপাশের কেউ কি কখনো যাত্রাপালায় জড়িত ছিল? করবে নাকি বলো? আমি মোটেও অভিনয় করছি না। রূপা, তুমি তো জানো তোমাদের বংশ আর আমাদের বংশের মধ্যে বিস্তর ফারাক। তোমার সাত কপালের ভাগ্য যে তুমি এই পরিবারের বউ হয়ে আসতে পেরেছো। তোমাদের বংশে খুঁজে দেখো তো, এমন পরিবারে আর কোনোদিন কারো বিয়ে হবে কিনা। আপু, আমি জানি না আপনি পরিবার বলতে কি বোঝেন। প্রত্যেকটা বাঙালি মেয়ের পরিবার হচ্ছে তার স্বামীর পরিবার, যেটা আপনার কপালে জোটেনি। আর আপনি কি আমাকে এখানে অপমান করার জন্য ডেকেছেন? তুমি কি আমার কথা অপমানিত বোধ করছো? ও আই এম সরি। আমি আসলে অপমান করার জন্য তোমাকে ডাকিনি, শুধু এতটুকু বলতে ডেকেছি যে আপনার কথা কি শেষ হয়েছে আপু? হ্যাঁ, কথা শেষ হচ্ছে। এখন কি তুমি শুরু করবে? না, আপনার কথা শেষ হলে আমি যেতে চাই, আমার অনেক কাজ পড়ে আছে। ও আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ, তুমি কাজ করো গিয়ে। আর সরি, তোমার সময় আমি নষ্ট করলাম। জি। বাবা ডেকেছো? হ্যাঁ রে, জানি তুই অনেক ব্যস্ত, কিন্তু তোর সাথে তো কথাই হয় না। বাবা আমি অফিসে যাব, বলো কি বলবে? কেমন চলছে সব? হ্যাঁ ভালোই চলছে, আগামী মাসে গাজীপুরের কটেজটা ওপেন করব। খুব ভালো খবর। তা তোর গার্মেন্টসের কি অবস্থা? চলছে। আরে বাবা, চলছে সেটা তো আমি জানি, কিন্তু কেমন চলছে? আমি তো শুনলাম তোর একটা শিপমেন্ট নাকি এর মধ্যে ক্যান্সেল হয়েছিল। হ্যাঁ একটা প্রবলেম হয়েছিল, বাট সলভ হয়ে গেছে। আর ফুড প্রোডাক্ট প্রফিট আসছে? সো কোনোভাবেই প্রফিট করা যাচ্ছে না, কারণ মার্কেটে সেম প্রোডাক্ট অনেকগুলো আছে, আমাদের প্রোডাক্ট জায়গা করতে পারছে না। কেন, তোরা তাহলে কিছু অফার দিয়ে দে। হ্যাঁ দিয়েছি, বাট কাজ হচ্ছে না, দেখি কি করা যায়। আর বাইং হাউসের কি অবস্থা? ওটা ভালো,
প্রফিটে আছি। যাক, আমাকে জানাস কখন কি হয়। ওকে বাবা, তুমি একদম টেনশন করো না, আমি সব সামলে নেব। সেই কনফিডেন্স আমার আছে। বাবা তাহলে আমি উঠি। হ্যাঁ যা। ও আর শোন, বৌমাকে একটু সময় দিস। নতুন একটা জীবনে প্রবেশ করেছিস তোরা, এখন তো সবাই ব্যস্ত, কেউ কাউকে সময় দিতে চায় না। ঠিক আছে বাবা, সময় দিব। এক কাজ কর না, তুই বৌমাকে নিয়ে দেশের বাইরে কোথাও ঘুরে আয়। হ্যাঁ যাব, ভাবছি তোমাদেরকেও নিয়ে যাব। এর মধ্যে আবার আমাদেরকে টানা হচ্ছে কেন? তোমাদের বৌমাই বলেছে সবাইকে নিয়েই যাবে। ও বাবা আমি যাই। হ্যাঁ যা, সাবধানে যাস। চলে জীবনের নিয়মে আসে তাতে কিন্তু তোর বাবার জন্য কিছু ভাবতেও পারছি না। এত কিছু ভাবির তো কিছু নেই। আমি তোমাকে যা বলবো তুমি তো তাই করবে। আরে বাবা, সেটাই তো করা উচিত। আমি ভাবছি চাবিগুলো যদি রূপার হাতে দিয়ে দিই, তাহলে তো ওর উপর আমাদের ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে। শেষ পর্যন্ত দেখা যাবে ও যা যা বলবে আমাদের তাই তাই শুনতে হবে। হ্যাঁ, আর একটা আনকালচার্ড মেয়ের উপর তো আমরা ডিপেন্ডেন্ট হতে পারি না। সংসারটা তো আমাদের, তাই না? কাকে আনকালচার্ড বলছে? রূপাকে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা কালচারাল বলতে কি বোঝো? একটি মেয়ে জিন্স টি শার্ট পরে ঘুরে বেড়াবে সেটা, নাকি একটি মেয়ে তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো সেবা যত্ন করবে সেটা? বাবা, আমি কি সেটা বলেছি নাকি? তাছাড়া এই বিষয়টা নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমাদের উপর ছেড়ে দাও। দেখ, আমি এই সংসারের অনেক বড় বড় বিষয় তোদের উপর ছেড়ে দিই বা দিয়েছি, কিন্তু এই একটি বিষয় আমি তোদের উপরে ছাড়তে পারি না। কোন বিষয়টা বাবা? রূপার চাবির বিষয়টি। তুমি কি বলতে চাও বলো তো? আমি যে কি বলতে চাই সেটা এতক্ষণে গল্পে গল্পে তোমরা ভালো মতোই বুঝে গিয়েছো। রূপার অধিকার, ওর চাবিটা রূপাকে ফিরিয়ে দাও। ধরো যদি না দেই তাহলে? তাহলে যে কাজটা তুমি খুব সহজে হবে ভাবছো সে কাজটাই খুব কঠিন হয়ে যাবে। কঠিন মানে কি বলতে চাও? পরিষ্কার করে বলো তো। রূপা এ বাড়িতে এখনো নতুন, তাই সে তার অধিকার সম্পর্কে খুব একটা সচেতন না বা বোঝেও না। কিন্তু একসময় যখন বুঝতে পারবে যে তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, আর তখনই বাঁধবে বিপত্তি, সেটা তোমরা কেউ সামলাতে পারবে না। বাবা, আমার মনে হয় এই বিষয়ে আমাদের না আলোচনা করাই ভালো। তাতে রূপাও চাবির বিষয়টা জানলো না, মাকেও চাবিটা দিতে হলো না। তুমি অনেক বেশি জানো মা, নিজে তো সংসারটা ঠিকঠাক মতো করতে পারছো না, আরেকজনের সংসারে আগুন লাগাতে যাও কেন? কারো উপকার করতে না পারো, অন্তত কারো অপকার করার চেষ্টা করো, তাহলে সেটা সবার জন্য মঙ্গল হবে। বাবা রূপার জন্য আমাকে এত বড় কথা বললো? রূপার জন্য নয়, কথাটা আমি তোমাকে তোমার জন্য বলেছি। তোমার মা হয়তো বলতে পারছে না, সেই জন্য কথাটা আজ আমাকেই বলতে হলো। মা, আর তোমাকে বলছি একটু বুঝে শুনে চলো। আমি কিচ্ছু বুঝতে চাই না। হ্যাঁ লাঞ্চ করব, অফিসে লাঞ্চের ব্যবস্থা আছে। আমরা কিন্তু আজকে বাইরে কোথাও লাঞ্চ করব। কিন্তু আমার কি সে সময় আছে বলো? দেখছো না কত কাজ করছি। কিন্তু জিতু, আজকে কিন্তু আমার সঙ্গে তোমার বাইরে লাঞ্চ করতেই হবে। দেখি। দেখি মানে? শিওর না? কি হলো, কথা বলছো না কেন? যাবো তো। সত্যি? যাবো, তবে আজকে না, অন্য আরেকদিন। জিতু, আজ না অন্যদিন মানে? এখন কিন্তু তোমার সঙ্গে ঝগড়া শুরু করে দিব। করো, ঝগড়া করলে তোমাকে ভালোই লাগে। জিতু, এটা তোমার অফিস বলে কিন্তু তুমি বেঁচে গেলে। চলো। কোথায়? আবার বলছো কোথায়? যাবো তো, একটু ওয়েট করবে। যা করার আমাকেই করতে হবে, এখন কাউকে কিছু জানাবার সময় আসে। শোন, তোর কাজ হচ্ছে সবসময় রূপাকে চোখে চোখে রাখা। রূপা কি করে, কোথায় যায়,
এমনকি কার সাথে ফোনে কথা বলে সেটাও কিন্তু আমাকে এসে জানাবেন। জি আফা। মনে হচ্ছে রূপার একটা ইম্পর্টেন্ট ক্লু আমরা পেয়ে গেছি। এমন ভাবে ওকে ধরতে হবে যাতে সব কথা আমারই শোনায়। আপা, আপনি কোনো টেনশন করেন না, আমি আছি না। আপনি খালি চোখের ইশারা দিবেন, সব আমি করে দিন। তুই যা, তোর কাজ কর। জি আপা। বলুন। স্যার, কেরানীগঞ্জে আমাদের যে ল্যান্ডটা নেওয়ার কথা ছিল ওটার সার্ভেয়ার রিপোর্টটা আমরা পেয়ে গেছি। এখন আপনি দেখার পর আমরা পার্টির সাথে এগ্রিমেন্টে যেতে পারি। লয়ার কি বলেছে? কাগজপত্রে কোনো ঝামেলা নেই তো? না স্যার, লয়ারের ক্লিয়ারেন্স পেয়ে আমরা সার্ভেয়ার পাঠিয়েছি। দ্যাটস গুড। অ্যাডভান্স করার পর আবার দেখবেন কোনো ঝামেলা যাতে বের না হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, টাইম গ্লোবাল লিমিটেড সবসময় ফ্রেশ বিজনেস করতে চায়। জি স্যার। তাহলে আপনি আমাকে একটু মনে করিয়ে দিবেন, বাবা যদি যেতে চায় তাহলে বাবাকে নিয়ে যাব। জি স্যার। টাইমসের পেপারটা যে মন্ত্রণালয়ে সাবমিশন করার কথা, সেটার কি অবস্থা, কত দূর? স্যার, আমাদের আরও কিছু কাগজপত্র বাকি আছে। ব্যাংক ক্লিয়ারেন্সটা পেলেই আমরা এই সপ্তাহের মধ্যে আশা করি কাগজপত্র সাবমিশন করতে পারব। এটা তো একটু ফাস্ট করতে হবে, এত দেরি করা যাবে না। অলরেডি অনেক সময় নষ্ট করে ফেলেছেন। ঠিক আছে, আপনি আমরা আসুন। জি স্যার। হ্যালো, কি ব্যাপার? আজ এত অসময়ে ফোন? একটা খুশির খবর আছে। খুশির নিউজ? কি? আমি আর তুমি হারিয়ে যাব, যেখানে থাকবো তুমি, আমি আর প্রকৃতি। হারিয়ে যাব মানে? আমরা দুইজনে লং ড্রাইভে বের হব, হারিয়ে যাব দিগন্তে। সত্যি বলছো? কেন বিশ্বাস হচ্ছে না? তুমি যা ব্যস্ত থাকো, বিশ্বাস করতে তো কষ্ট হবেই। সত্যি, একদম সত্যি। রূপা, মা, এদিকে এসো। সুখের সংসার বসো। সুখের এত সুন্দর করে মা ডাকো, মনটা জুড়িয়ে যায়। কিন্তু মুখে যেটা বলো সেটাকে মন থেকেই বলো? জি মা। আমি কি বলছি সেটা বুঝতে পারছো না? যাকে একটা কথা বলি রূপা, এই ফ্যামিলির সব বিষয় নিয়ে তুমি মাথা না ঘামালেও চলবে। মা, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। পরিষ্কার করে না বললে তুমি কিছুই বুঝতে পারবে না, সেটা অবশ্য আমি জানি। জি মা, বলুন। বলছিলাম মানে সবার দায়িত্ব তোমাকে নিতে হবে না। কিসের দায়িত্ব মা? আরিয়ানকে টাকা পয়সা দেওয়ার দায়িত্বটা তুমি কেন নিতে গেলে? এটা তো জিতুই সবসময় দিত, ওর হাতে দিলেই তো পারতে। মা, জিতু যখন বাইরে যায় তখন আরিয়ান ঘুমিয়েছিল, আর জিতু একটু ব্যস্ত ছিল, এই জন্যই টাকাটা আমার হাতে দিয়ে গেছে। হতেও পারে। আসলে হয়েছে কি, আমি না এই ব্যাপারগুলো বুঝি, কারণ আমার তো সংসার করার বয়সটা কম না, প্রায় 3 যুগের কাছাকাছি হতে চলছে। আমাকে আর নতুন করে এসে বোঝাতে এসো না। না মা, আমি আপনাকে ভুল কিছু বোঝাচ্ছি না। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই শুনবো মা, এর বাইরে কিচ্ছু করব না। ঠিক আছে, দেখা যাবে। ও, যে কাজে যাচ্ছিলে যাও। জি মা, প্রেশারের ওষুধটা কি খেয়েছিলেন? রূপা, আমার ওষুধের দায়িত্বটা এখন আমি নিতে পারি। আমার ওষুধ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি বরং তোমার শ্বশুরের দায়িত্বটা নিয়ে নাও। আচ্ছা, এই মাসের মোট স্যালারির অ্যামাউন্ট কত? স্যার, আমাদের সব সেক্টর মিলিয়ে বলবো নাকি আলাদা আলাদা বলবো? পুরো অ্যামাউন্টটা বলুন।
স্যার আমাদের এ মাসে ডিউ হয়েছে মোট সব সেক্টর মিলিয়ে 1,76,08,509 টাকা স্যার। দিন দিন দেখছি এমন বেড়েই চলছে। টাইম ইয়ার যোগ হলে তো 2 কোটি ছাড়িয়ে যাবে। তা যেতে পারে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি স্যালারি শিট রেডি করে ডিরেক্টরের সিগনেচার নিয়ে রাখুন, আর সবার চেক রেডি রাখুন যাতে 5 তারিখের মধ্যে সবাই স্যালারি পেয়ে যায়। ভাইয়া, রাইসা আপু আর মা একটু বাইরে গেছে। পুষ্পিতা তো সারাদিনই আপনার কথাই বলে। মামুনি, জানো তোমার আব্বু তোমার জন্য এতগুলা চকলেট আর সুন্দর একটা ডল এনেছে। কেন মামুনি, আমি তোমাকে আদর করি না? তুমি ভালো, তুমি আমাকে আদর করো। রাইসাকে আমি একদম বিশ্বাস করি না, আর ও আমার মেয়েকে ভালো রাখবে তা আমি আশাও করি না। যে নিজের ভালো জানে না সে অন্যকে কিভাবে ভালো রাখবে। আপনি অন্তত আমার মেয়েকে একটু দেখে রাখবেন, ও অনেক ছোট, ও যেন কষ্ট না পায়। দেখছো, সবাই আমাকে ছোট ভাবে, কেউ আমাকে বড় ভাবে না। অবশ্যই তোমাকে বড় করে দেখবে মামুনি, তুমি যখন বড় হবে তখন। কিন্তু তুমি একটা কিউট বেবি। আমার লক্ষ্মী মা। আসসালাম, আমি উঠি ভাবি, আপনাকে পরে ফোন করব। জীবন চলে জীবনের নিয়মে, আসে তাতে কত বাধা। জীবন চলে জীবনের নিয়মে, আসে তাতে কত বাধা। তবুও চলে জীবন, বাবা মা ভাই বোন সবাই মিলে সুখের সংসার। আসতে না আসতে চলে যাচ্ছ, আজকের দিনটা থেকে গেলে হতো না? না বাবা, আজ না, মায়ের শরীরটা বেশি ভালো না। আমার মেয়ের সাথে তোমার সেপারেশন হয়ে গিয়েছে মানে কিন্তু সম্পর্ক একেবারে চুকে যায়। এখনো সম্পর্ক আছে, আর তোমার সবচেয়ে দামি সম্পত্তি তো আমার কাছে পুষ্পিতা। আজকে চলো একসাথে খাবে, তারপর যেও। ভাগ্যে থাকলে অন্য এক সময় এসে খাবো। ভাগ্য তো এমনি এমনি তৈরি হয় না, মানুষকে তার ভাগ্য তৈরি করে নিতে হয়। আমার শুধু একটাই চাওয়া, পুষ্পিতাকে একটু দেখে রাখবেন, ও খুব চটপটে। পুষ্পিতাকে দেখে রাখার কথা বলছো? আচ্ছা রিজু, আমি পুষ্পিতার কি হই? কেন ভাবছো যে শুধু বাবাই ভালোবাসতে পারে? নানাদের বুঝি ভালোবাসতে নেই? হ্যাঁ, যখন নানা হবে তখন বুঝবো। এক ঐশ্বরিক সম্পর্ক এমনি এমনি তৈরি হয়ে যাও, এই জন্য কাউকে কিছু বলে দিতে হয় না। জি, ওকে নিয়ে আমাদের বাসায় একটু ঘুরে আসবেন। মা ওকে দেখতে চেয়েছে, মাঝে মাঝে ওর জন্য মা ভীষণ কান্না করে। আপনি তো জানেন আমার বাবা নেই, মায়ের সব ভালো লাগা ওই পুষ্পিতাকে নিয়েই। আমি তোমাকে কথা দিচ্ছি, সামনের সপ্তাহে আমি পুষ্পিতাকে নিয়ে অবশ্যই তোমার মার সাথে দেখা করিয়ে আনবো। দুলে ভাই কি চলি যাচ্ছেন? হ্যাঁ, আজকের দিনটা থাকি গেলে হয় না দুলে ভাই? না আজ আর না। কেমন আছো তুমি? মুই ভালো আছো দুলে ভাই। আপনার জন্য পুষ্পিতা মামনি খালি কান্দন করে, আমার খুব কষ্ট হয়। আচ্ছা দুলে ভাই, রাইসা আপা কি আর আপনার সাথে সংসার করবেন না? এ কথা তোমাকে কে বললো? না, আমি শুনেছি, আর আপনি তো জানেন এইসব কথা হাওয়ায় ভাসি বেড়ায়। আমি সেই হাওয়া থেকেই শুনেছি। না না, ও এখানে বেড়াতে এসেছে, মনটা ভালো হয়ে গেলে আবার চলে যাবে। ও, তাহলে আমি মনে হয় ভুল শুনেছি। বুঝতে গেলে যে শিক্ষিত হওয়া লাগে না, তা দুলা ভাই মনে হয় জানে না। যাই হোক, বড় লোকের বিরাট কারবার,
ব্যবসাও বড়, লোকসানও বড়। তোমার আব্বুকে তুমি বাসা আসতে বলেছো কেন? আব্বুর কাছে নিয়ে যাব না তাই। তোমার আব্বুর কাছে কি তুমি কি করবে? কি কাজ তোমার? কোনো কাজ নেই, আব্বুকে দেখতে ইচ্ছে করে না বুঝি। কেন তাকে বাসা আসতে বলেছো তুমি? তুমি আমার সাথে রেগে যাচ্ছ কেন? কারণ রাগার মতো তুমি কাজ করছো তাই। তাহলে কালকে থেকে তুমি আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে। কোথায় যাবে তুমি? তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। পুষ্পিতা, তুমি কিন্তু বড় বেশি কথা বলো। আমি বললে দোষ, তুমি বললে দোষ না। না, তোমার আব্বুকে আসতে এই বুদ্ধিটা দিয়েছে কি তোমাকে? রূপান্টি? না, তাহলে? আমিই বলেছি আব্বুকে আসতে। ও, আব্বু আসার সময় আমার জন্য এতগুলি চকলেট নিয়ে এসেছে। তাহলে চকলেটের জন্যই তুমি তোমার আব্বুকে আসতে বলেছো? না, তাহলে? ওই যে বললাম আব্বুকে দেখতে ইচ্ছে করে। পুষ্পিতা, তোমার আব্বুকে আর কখনো আসতে বলবে না, ঠিক আছে? জি ম্যাডাম, সারাদিন পরে এই মনে হলো? মনে তো হয় সারাদিনই, কিন্তু সবসময় কি আর কল দেয়া যায় বলো? সেটা ঠিক, কিন্তু শেষ সময় এসে এত আবেগ করতে গেল। শেষ সময় মানে? না মানে এখন তো আমি তোমার কাছেই ফিরে যাচ্ছি। আমার কাছে ফিরে যাচ্ছ মানে কি? এখন বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাকে কোনোভাবেই সাহায্য করতে হবে না, তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন আমার সাথে কথা নেই কেন? কেন বলবো বলো? সারাদিনে কি একবারও আমার খবর নিয়েছো তুমি? নাওনি। আর এখন ফোন করে বলছো আমাকে কিভাবে সাহায্য করতে পারো। একই রাগ কিন্তু আমিও করতে পারি। তুমি যেমন ফ্যামিলি নিয়ে বিজি থাকো, আমি অফিসে বিজি থাকি। থাক, হয়েছে, আর এক্সকিউজ দেখাতে হবে না। তাহলে কি দেখতে চান? তোমাকে। সত্যি? হুম। স্পেশাল কিছু আনতে হবে? আমার কাছে তুমি স্পেশাল, তোমাকে কাছে পেলে আমি অনেক হ্যাপি হব। ওকে, বাই। এ কি, তুমি উঠে পড়েছো? বাবাকে কি কান পড়া দেন তো, মানে রূপা কিছু? তা তো জানি না। আমার মনে হয় একটু ভাবতে হবে। রূপা কিছু না করলে বাবা হঠাৎ চাবি দেওয়ার জন্য এত উঠে পড়ে লাগছে কেন বলো? তুই একটু দেখ তো ব্যাপারটা। একটু না মা, পুরোপুরি ব্যাপারটা দেখতে হবে। তো একটা কথা, সবকিছু গোপনে করতাম। শুধু টিভি দেখলে চলবে? শরীরের দিকে খেয়াল রাখতে হবে না? ওষুধ খাওয়ার সময় হয়েছে। বৌমা কোথায়? বাবা, এখন দেখি সারাক্ষণ মুখে শুধু বৌমা বৌমা না। বাড়িতে তো আমরা অনেকেই আছি নাকি? দেখো, সবাই যদি নিজের সমস্যা অন্যকে ভাবতে পারতো তাহলে কিন্তু কোনো সমস্যাই থাকতো না। তুমি পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো না, তোমার কথা বুঝতেই পারছি না। শোনো, বৌমা এখন এ বাড়িতে নতুন, তাই না? এখন সবাই যদি যে যার মতো ব্যস্ত থাকে তাহলে চলবে। ওর সাথেও কথা বলতে হবে, ওকে সময় দিতে হবে, তাহলে না মেয়েটার মন ভালো থাকে। কি চমৎকার আদর্শ শ্বশুর! সত্যি এদেশের ঘরে ঘরে যদি এরকম শ্বশুর থাকে না, বৌমারা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। তুমি তো আমার বাবাকে পাওনি, তাই শ্বশুরের মর্ম তুমি বুঝবে না। শ্বশুর হলো বাবার মতো, ঠিক বাবার মেয়ের যে সম্পর্ক তাই। মাফ চাই,
অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে আর কোনো মর্ম বুঝতে চাই না। চলো ওষুধটা খেতে হবে। জীবন চলে জীবনের নিয়মে। শোন, তুই আমার একটা কাজ করে দিবি? জি বলে না ফা। তোর প্রথম কাজ হচ্ছে বাবার চোখে রূপাকে খারাপ বানানো। আমি জানি সেটা তুই ছাড়া আর কেউ ভালো পারবে না। পারবি না? কি যে কনাফা, এই বাড়িতে আমি পারবো না এমন কোনো কাজ আছে? এই বাড়ির মধ্যে আপনি তো আমার আপনজন, আপনার কোনো কাজে আসতে তো আমি না করছি। সেটাই তো, এখন থেকে আমি যা বলবো তুই ঠিক তাই করবি। জি আপা। কি করবি বলতো? কিভাবে করবি? এই কিছু বলবে? এসো, আর কাজ করতে হবে না। আর একটু সময় দাও, কথা বলছি বায়ারদের সঙ্গে। প্রবলেম হচ্ছে রাত ছাড়া ওদেরকে পাওয়া যায় না। দিনরাত শুধু কাজ নিয়েই থাকবে, সংসারের দিকে একটুও খেয়াল করবে না? পুরুষ মানুষদের তো কাজই সব। সংসারের জন্য তুমি আছো না, তোমার মতো স্ত্রী যারা আছে তারা টেনশন কিসের? তার মানে তুমি আসবে না? ঠিক আছে, থাকো, তুমি তোমার কাজ নিয়েই থাকো। একটা কথা বলি রূপা, এই ফ্যামিলি সব বিষয় নিয়ে তুমি মাথা না ঘামালেও চলে। আর তুমি যে মনে মনে কল্পনা করছো সেটা করো। আমি এটা চাইও না। বাহ, কি দারুণ অভিনয় করো তুমি। রাইসা আপু আর মায়ের বিষয়গুলো কি জিতুর সাথে শেয়ার করব? না না, থাক, এটা ঠিক হবে না। আমাকেই সামলাতে হবে সব। ওকে বললে হিতে বিপরীত হতে পারে। মা, কোথায় গেলে? আচ্ছা, তুমি সারাদিন বাসায় কি করো বলো তো? তুমি তো মাঝে মধ্যে পুষ্পিতাকে নিয়ে বেড়াতে যেতে পারো। বাবা, পুষ্পিতাকে তো অনেক হোমওয়ার্ক করতে হয়। সে তো করতেই হবে, কিন্তু তাই বলে মাঝে মধ্যে যাওয়া যায় না? তাছাড়া তুমি জিতুর অফিসেও কোনোদিন গেলে না, গেলে তোমার ভালো লাগতো। জিতু তো আমাকে কখনো বলেনি বাবা যেতে। ও কি বলবে, ও তো একটা গর্ধ। আচ্ছা ঠিক আছে, চলো। কোথায়? আজকে বাপার মেয়ে ঢাকা শহর ঘুরে বেড়াবো, আর মজার মজার সব খাবার খাবো। কিন্তু বাবা, ওই সব খাবার খাওয়া যে আপনার নিষেধ, সেটা কি মনে আছে? আরে বাদ দাও তো, একদিন খেলে কিচ্ছু হবে না, আর কিছু হলেও তুমি তো আছোই আমাকে ওষুধ খাওয়ানোর জন্য। আজ থাক বাবা, অন্যদিন যাব। কেন? বাবা, আজ যেতে ইচ্ছে করছে না। ও, ঠিক আছে, যেদিন ইচ্ছে করবে সেদিন না হয় আমাকে বলবো। জি বাবা। তাহলে আর কি করবো, যাই। যাচ্ছি কিন্তু। জি বাবা, তোমরা একদিন যাবে। কেমন হয়েছে চা? খুব ভালো। তোমার হাতে কিন্তু জাদুর ছোঁয়া আছে। পৃথিবীতে প্রত্যেকটি জিনিসেরই আলাদা আলাদা একটা স্বাদ আছে। যদি সবকিছু ঠিকঠাক না থাকে তাহলে কেমন হয় বলো তো? কি হয়েছে রূপা, বলো তো? কিছু হয়নি। মানে তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? মানে কি হয়েছে খুলে বলো। বসো, এবার বলো কি হয়েছে। আচ্ছা, তুমি কি আমাকে পেয়ে অসুখী? না। একজন মানুষ কি সবাইকে হ্যাপি করতে পারে? পৃথিবীতে ভালো মানুষের কি কোনো শত্রু হয়? হয়। ভালো মানুষের শত্রু হয় খারাপ মানুষেরা। ভালো মানুষ, খারাপ মানুষ, এগুলো নির্ণয় করার যন্ত্র আছে তোমার কাছে? আচ্ছা, বাসায় কি কিছু হয়েছে? না, কিছু হয়নি। তাহলে এসব কথা বলছো কেন?
ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে তোমার সাথে একটু কথা বলি। তাই বলে এসব কথা বলবে? তুমি তো আমাকে ভাবনায় ফেলে দিয়েছিলে। তুমি আমাকে নিয়ে অনেক ভাবো, তাই না? কি বলো, তোমাকে নিয়ে ভাববো না? কেন এত ভাবো আমাকে নিয়ে? কেন ভাবি? ভাবতে ভালো লাগে। আচ্ছা, কি হয়েছে? কিছু হয়নি। আজ ইন্টারভিউ? মা কোথায়? শাওয়ার নিচ্ছেন। আচ্ছা সাদিয়া, তোর প্রবলেমটা কি বলতো? কোনটা বলো তো? এই যে তুই চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছিস, আচ্ছা আমাদের কিসের অভাব? আচ্ছা ভাইয়া, আমি কি অভাব পূরণের জন্য চাকরি করছি নাকি? প্রতিটা সুনাগরিকের দায়িত্ব হচ্ছে কাজ করা। ম্যাডাম। হ্যাঁ বলো। ম্যাডাম, আপনার একটা সিটি আছে তো? চিঠি? এই দেন সিটি আছে। আপা, আপনি ছাদে বসে আছেন? আপনার আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতাছি। কেন, কি হচ্ছে? রূপা আপার কাছে একটা চিঠি আইছে। চিঠি? কিসের চিঠি? আফা, আপনাদের এইটাও বুঝেন না? লাভ লেটার, লাভ লেটার। লাভ লেটার? তুই ঠিক দেখেছিস তো? কিছুক্ষণ আগে পিয়ন এসে দিয়ে গেছে। আচ্ছা, এই চিঠি কোত্থেকে আসলো তুই সেটা খুঁজে বের করতে পারবি তো? আপনি যে কি কর না পা, না পারার কি আছে? তাছাড়া এই বস্তু বোঝাই যাইতাছে বিয়ের আগে আপার কারণ লগে সম্পর্ক আছিল, সেই লোক দেখা করতে না পাইরা চিঠি পাঠাইছে। নাইলে এই যুগে কেউ চিঠি পাঠায়? তাহলে কেই লোক? সেটা রূপা পারে সরাসরি জিজ্ঞেস করলেই বোঝা যায়। না না, ওকে সরাসরি জিজ্ঞেস করা যাবে না, আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন লোকের সাথে তার এমন গোপন সম্পর্ক। কিছু বলবে? না পা, পড়াশোনা করতেছেন? ও চিডি বন্ধু পাঠাইছে বুঝি? না। মানুষ কি আপা, এই যুগে কেউ করে চিঠি পাঠায়? আপনার বন্ধু বিদেশ খায় আপা? তানিয়া, এটা একটা ইম্পর্টেন্ট লেটার। তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা আপা। এরকম একলা একলা হয়ে লাভ নাই, একসঙ্গে যান, একসঙ্গে। দেখেন না, মানুষ কিছু একটা পাওয়ার লাগে রাজপথে নামে। আমি কি আমি রোডে করা উচিত? প্রয়োজনে তাই করতে হবে, আর তো কোনো উপায় দেখছি না। কি বোমা, তোমাকে আজকে অনেক খুশি খুশি লাগছে? বাবা, আমার একটা জব হয়েছে। তাই নাকি? কিসের জব? একটা প্রাইভেট কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, আজ তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে বাবা। বাহ বাহ বাহ, এ তো খুবই ভালো খবর। তুমি নিশ্চয়ই ভালো ইন্টারভিউ দিয়েছো, সেজন্য তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। তোমাকে অভিনন্দন। আচ্ছা, তুমি আসলে কি বলছো আমি বুঝতে পারছি না।
আমাদের বাড়ির বউ বাইরে চাকরি করতে যাবে, আরে সংসার সামাল দিতেই তো হিমশিম খাবে কদিন পর থেকে। তুমি চুপ করো না। কিন্তু মা, আমাদের এত এত কোম্পানি থাকতে তুমি কেন অন্য মানুষের কাজ করবে? জিতুও তো সেটা মানবে বলে মনে হচ্ছে না। তার চেয়ে তুমি আমাদের অফিসে একটা কাজ করো না, তুমি একটু জিতুর সাথে শেয়ার করো। আমার মনে হয় উনি যা বলেছে ও একই কথা বলবে। ঠিক আছে বাবা। অসম্ভব, এটা আমি কোনোভাবেই মানব না। কেন? আচ্ছা, তোমার এরকম হঠাৎ চাকরি করতে ইচ্ছে করছে কেন? আরে এভাবে ইন্টারভিউ দিলে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে কে জানতো বলো? আমি কিছুই বুঝতে পারছি না এখন কি করব। তোমার কিছুই বুঝতে হবে না, চাকরিটা তোমার করা হচ্ছে না, দ্যাট ইজ ফাইনাল। এভাবে বলো না প্লিজ, এটা অনেক বড় একটা অপরচুনিটি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আরেকটা বড় অপরচুনিটির কথা বলি। তুমি যদি নিজেকে একান্তই বিজি রাখতে চাও তাহলে আমাদের কোম্পানিতে জয়েন করে ফেলো, আর সেই জন্য তোমাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না। বুঝেছি, আমার আর চাকরিটা করা হবে না। কেন হবে না? তোমার যখন মন চাইবে তুমি অফিসে এসে বসতে পারো। আফা, আপনি খুবই টাকা পয়সার অভাব, আপনি কে লিগে চাকরি চাকরি করতেছেন? তুমি চাটা রেখে চলে যাও। এত ভালো একটা ছেলে রিজু, কিন্তু তোমার মেয়ে যে কেন ওর সাথে সংসারটা করতে পারছে না আমি বুঝলাম না। এক হাতে কিন্তু তালি বাজে না, দোষ কিন্তু ছেলেটারও আছে। একদম বাজে কথা বলবে না। রিজুর দোষটা কোথায় তুমি আমাকে বোঝাও। যত সমস্যা সেটা হচ্ছে গিয়ে তোমার মেয়ের জেদ। যেদিন তোমার মেয়ে জেদ মুক্ত হতে পারবে দেখবে যে সেদিনই সে সুখের দেখা শুরু করবে। জেদ তো একটু একটু থাকতেই পারে মানুষের, পারে না? সবকিছু নিয়েই তো সংসার করতে হয়। বাবা, হ্যাঁ বল। এই সপ্তাহে সিঙ্গাপুর যাব, কয়েকটা পেপারসে তোমার সই লাগবে। কোথায় করতে হবে? এই যে থাকবি কতদিন? এই তো সপ্তাহখানেক। আচ্ছা, তুই বৌমার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করিস। যা লাজুক মেয়ে, ও তো নিজে থেকে কিছু বলবে না। ঠিক আছে। মা, তোমার কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না, বৌমার জন্য আনলেই হবে। নে। ওকে বাবা। বাবা মা ভাই বোন সবাই মিলে সুখের সংসার। তোমাকে আমি যেটা বলি একটু ঠান্ডা মাথায় শোনো। তোমার মেয়েটাকে বোঝাও বোঝাও, বয়স তো আর থেমে থাকবে না, সারা জীবন পরে পস্তাতে হবে। রায়সার কথাটা না হয় পরে বলা যাবে। জিতু যদি তার স্ত্রীর জন্য কিছু আনবে সেটা তার মাথা থেকে বেরোবে। তুমি তো একবার এ কথা বলছো কেন? কেন? তাতে সমস্যা কি? আমার মেয়ের কিছু লাগবে কি লাগবে না সেটা আমি জিতুকে বলতেই পারি। তুমি রূপাকে নিজের মেয়ে ভাবতে পারোনি, এখন আমি বুঝতে পারছি, কিন্তু আমার ভাবনায় কেন তুমি বাধা দিচ্ছ? ওকে তো কোনো কিছু বলাই যায় না, কিছু বলতে গেলে মুখে মুখে তর্ক করে। মুখে মুখে তর্ক করবে কেন? সেটা আমি কি করে জানবো মা? মানে হয়েছে কি, আসলে মেয়েটা না একটু মুখরা আছে, কোনো কথা বলা যায় না, সব কথা জবাব দিয়ে দেয়। আমাকে একটু খুলে বলবে কি হয়েছে? কি আর হবে, কোনো কিছু আলোচনা করতে গেলেই তো বিপত্তি বাধা। ওই সবাই মিলে আমরা একটু মিলেমিশে থাকবো না। ঠিক আছে, এখন থেকে তোকে আর যেতে হবে না, আমিই যাব। মিল অমিল কোথায় সেটা আমিই বুঝবো। ঠিক আছে, তাই যেন হয়। তাহলে আপনাকে যেটা যেটা অর্ডার করেছি আপনি নিয়ে আসুন। কতক্ষণ লাগবে? ওকে। আচ্ছা শোনো না, বাবা মায়ের জন্য তো পার্সেল নিতে হবে। কিন্তু বাবা তো রিচ ফুড খায় না। মা তো খান।
আচ্ছা ঠিক আছে, মার জন্য নিয়ে নিব, সমস্যা নেই। মার জন্য নিতে হবে, মা যেটা খান সেটা নিতে হবে। আর পুষ্পিতা কি পছন্দ করে জানো কিছু? আচ্ছা, পুষ্পিতা যেটা পছন্দ করে সেটা নিয়ে নিব। ঠিক আছে। আর রাইসা আপু? তার মানে সবার জন্য নিতে হবে, তাই তো? আগে আমরা খাই, তারপর সবার জন্য পার্সেল নিয়ে নিব। হ্যাপি? জীবনের নিয়মে আসে তাতে কত বাধা, জীবন চলে জীবনের নিয়মে আসে তাতে কত বাধা, তবুও চলে জীবন। বাবা মা ভাই বোন সবাই মিলে সুখের সংসার, সুখের সংসার।